সবাইকে স্বাগত জানাই আজকের আলোচনায়। 1947 সালে ভারত ভাগের পর থেকে সাম্রাজ্যবাদ ভারত মুসলমান নিধনে আধা জল খেয়ে নেমে যায়। হায়দ্রাবাদ স্বাধীন মুসলিম রাষ্ট্র 6 দিনে দখল করে সেখানকার মুসলিমদের সমূলে নিধন করে হায়দ্রাবাদকে টুকরো টুকরো করে ফেলে। মুসলিম কোনো রাষ্ট্র কোনো প্রকার প্রতিক্রিয়া দেখায়নি, অথচ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণী সারা জাহানের মুসলিম একে অপরের ভাই। মুসলিম অধ্যুষিত কাশ্মীরকে তারা অবরুদ্ধ করে সেখানে চালাচ্ছে স্টিম রোলার। এনআরসি এর নামে লক্ষ লক্ষ মুসলিম এর হরণ করেছে ভোটাধিকার। তাদের কোথাও রেখেছে ডিটেনশন ক্যাম্পে, কোথাও শহীদ করে জায়গা খালি করেছে। ভারতে মুসলমানদের জীবনের চেয়ে গরুর জীবনের দাম লক্ষ গুণ বেশি। পশ্চিমবঙ্গে 93 লক্ষ ভোট ব্যান্ড করে অসাম্প্রদায়িক মমতাকে হারিয়ে বর্গী ডাকাত শিবাজির অনুগত বিজেপি ক্ষমতায় যে 1950 সালের আইনে মুসলমানদের কোরবানিকে সামনে রেখে গো হত্যা নিষিদ্ধ করেছে। অথচ এই শিবাজি ভক্ত বিজেপি সরকার শাসিত ভারত গরুর গোশত রপ্তানিতে বিশ্বের প্রথম 3টি দেশের মধ্যে একটি। চামড়া রপ্তানিতেও শীর্ষে ভারত। ভারত বছরে 40,000 কোটি টাকার গরুর গোশত রপ্তানি করে। পশ্চিমবঙ্গে 70% হিন্দুরা গরুর ব্যবসা করে তাদের জীবিকা নির্বাহ করে। তারা সারা বছর দুধ বিক্রি করে আর রিজেক্ট গরু বিক্রি করে কোরবানিতে। এই ব্যবসায় তারা ব্যাংক লোন নিয়েছে লক্ষ লক্ষ টাকা। মুসলমানরা সরকারের বিধিনিষেধ মেনে ছাগলসহ অন্য হালাল প্রাণী কোরবানি করার সিদ্ধান্ত নেওয়ায় লক্ষ লক্ষ নিম্ন আয়ের হিন্দুদের চোখে দেখছে সর্ষে ফুল। ব্যাংক লোন পরিশোধ, রিজেক্ট গরু অপসারণ বাধাগ্রস্ত হওয়ায় গ্রামীণ অর্থনীতি ভেঙে পড়বে, যা ভারতের ভঙ্গুর অর্থনীতিকে নিয়ে যাবে খাদের কিনারে। আমার আলোচনা ভারতের অর্থনীতি নিয়ে নয়, ভারতের মুসলমানদের সে দেশ থেকে বের করে দেওয়া প্রসঙ্গে। বর্গী ডাকাত শিবাজির অনুসারী বিজেপি যে ফর্মুলায় মুসলমানদের বিতাড়িত করার কথা বলছে, ওই একই ফর্মুলায় সকল মুসলমানদের একযোগে আওয়াজ তোলার আহ্বান জানাই। মুসলমানদের স্বাধীন হায়দ্রাবাদ, জম্মু কাশ্মীর এবং বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার শাসনাধীন বাংলা, বিহার, উড়িষ্যার ভূখণ্ড মুসলমানদের ছেড়ে দিতে। এই দাবিতে সকল মুসলমানদের একযোগে আন্দোলন করতে হবে। মরতে তো হবেই, বিড়ালের মতো 1000 বছর না বেঁচে সিংহের মতো লড়াই করে ক্ষণকালের জন্য বাঁচো। ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বাধীন আবাসভূমি নিশ্চিত করা সকল মুসলমানদের ইমানি দায়িত্ব। এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ।